দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের পেপারে দেখলাম আনন্দবাজার, যুগসংখ্য বিভিন্ন পত্রিকায় বের হয়েছে যে বাংলাদেশে শেখ হাসিনা তৈরি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি করা পাইপলাইনে বাংলাদেশ থেকে জ্বালানি তেল যাবে প্রায় 15 লক্ষ লিটার, 15 লক্ষ টন তেল যাবে বাংলাদেশে। সেই যে শেখ হাসিনার পাইপলাইন করা সেখান থেকে। তো এখন আমার বাংলাদেশের বন্ধুদের বলতে ইচ্ছা করে, তোমরা যে ভারত বিরোধিতা করো, এত ভারতের মানুষ খারাপ, ভারত খারাপ, ভারতের প্রধানমন্ত্রী খারাপ, এই যে বিরোধিতা করো, তো এখন পাকিস্তান থেকে তোমরা তেল আনো, চীন থেকে তেল আনো, বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তেল আনতে পারো। ভারতকে কেন সরকার তলব করলো, বা ভারতের শরণাপন্ন কেন তোমাদের বাংলাদেশ সরকার হলো? তাহলে কি শেখ হাসিনার পথেই ঠিক ছিল? শেখ হাসিনার সব কিছুই ঠিক ছিল? তাহলে তারা কেন, তোমরা কেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ালা? এবং একটা কথাই বলি, তোমরা যে কোঠার জন্য এই যে শেখ হাসিনাকে উৎখাত করলা, তাতে কি তোমাদের কোনোভাবে লাভ হয়েছে, বা তোমাদের অর্থনীতি কি চাঙ্গা হয়েছে? তোমরা 1.5 বছরে প্রায় 7 লক্ষ ঋণ করেছো শেখ হাসিনার আমলের চেয়েও, কিন্তু একটা উন্নয়নও কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পারলাম না। কোনো স্কুলে উন্নয়ন দেখতে পারলাম না, কোনো ব্রিজ করতে দেখতে পারলাম না, কোনো ওভারব্রিজ করতে দেখলাম না, কোনোভাবে সামাজিক কোনো উন্নয়ন দেখতে পেলাম না। তাহলে কেন এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোমরা উৎখাত করলা? তোমাদের সেই কোঠা কোথায়? কোঠার যে আন্দোলন করলা, সেই কোঠায় কি বাংলাদেশের কোনো চাকরি হয়েছে? সেই কোঠায় কি কোনো মানুষের উন্নয়ন হয়েছে? একবার বিবেকের কাছে প্রশ্ন করো, যে তোমরা একটা সরকার চেঞ্জ করতে পেরেছো, এটা ঠিক। 1000 মানুষের, হয়তো বা 1000 কম বেশি 1000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা কিছুদিন, বছর দেড়েক তোমরা খুব আমিত্ব দেখিয়েছো, কিন্তু সেটাও কিন্তু টিকিয়ে রাখতে পারোনি। হয়তো কেউ এমপি হয়েছো, সেটা হয়েছে, কিন্তু তোমরা কি দেশের উন্নয়ন করতে পেরেছো? দেশের অর্থনীতির উন্নয়ন করতে পেরেছো? তো একবার একটু ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো। সবাই ভালো থেকো, দেশের জন্য মঙ্গল করো, সবাই মঙ্গলের চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।